নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এখনও কোনো আলোচনা হয়নি। বুধবার এমনটা জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, নির্বাচনে ধাপে ধাপে 200 জনের মতো পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে ইসি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইইউর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগেই আগ্রহ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে তারা কয়েক দফা ইসির সাথে বৈঠকও করে। এবার ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় চুক্তি সই করল ইউরোপীয় ইউনিয়ন। পরে ইসি সচিব বলেন, তারা ধাপে ধাপে এসব পর্যবেক্ষক পাঠাবে। বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা, এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। আমাদের সাথে যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে, সেই চুক্তির আওতায় তাদেরকে আমরা এখানকে ফ্যাসিলিটিস প্রোভাইড করব। সম্প্রতি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসি বলছে, এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। এটা আপনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্নটা করলে বোধহয় আমার জন্য ভালো হয়। সবকিছুর এখতিয়ার হলেও উনি নিশ্চয়ই কোনো একটা প্রেক্ষাপটে, আমার সাথে যেহেতু ওনার এই ব্যাপারে কোনো কথা হয়নি বা ওনাদের থেকে কাজে আমি এর ব্যাখ্যাটা দিতে গেলে অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমি করতে চাই না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি সচিব। বৈধ অস্ত্র উদ্ধার কাজ, আপনার জমা নেওয়া আর উদ্ধারের ভিতরে পার্থক্য আছে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।